মা করছে ফুলো ফুলো রুটি। তো আমি প্রথম থেকে এসে দেখাতে পারলাম না, তো এলাম এখন, এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর পাশে হাঁড়িতে জল গরম বসিয়েছে, স্নান করবে মা, স্নান করে পুজো দেবে। আর স্ল্যাবের মধ্যে বেলছে আর তাওয়াতে দিচ্ছে। মা রুটিগুলো বেশ খুব সুন্দর বড় বড় করে, আর বেশ নরম নরম হয়, ফুলো ফুলো, খুব ভালো লাগে খেতে। আমার রুটিগুলো অতটাও ভালো হয় না। তা সে রুটি যেমনই হোক, রুটিটা খাওয়া না আমাদের শরীরের জন্য খুব ভালো। তো সবসময় না ভাত খাওয়াটা ঠিক নয় বন্ধুরা। আর এই শীতকালে বলো, ভাতে না সবসময় যেন হাত দিতে ইচ্ছা করে না। রাতে যদি একটু এই রকম রুটি পাওয়া যেত। তো যাই হোক বন্ধুরা, দিনের যে কোনো এক সময় রুটি খাওয়াটা আমাদের জন্য খুবই ভালো। তো চলো, মা রুটিগুলোকে করে নিচ্ছে। এদিকে বাবা বাজার থেকে মাংসটা তাড়াতাড়ি নিয়ে এসেছে, কারণ বাবার আজ প্রচুর কাজ। কি সেই কাজ তো একটু পরেই তোমাদেরকে বলছি। মা এখন রান্নার বন্দোবস্ত করে নিচ্ছে। আর এই দেখো, এক মাসি আমাদেরকে দিয়ে গেছে কাঁকড়া। তো অনেকগুলো কাঁকড়া দিয়ে গেছে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11টা বাজতে 5 মিনিট বাকি। তো রান্নাঘরে চলে গেছি, রান্না বান্না করার ব্যবস্থা করছি। দেখলেই খাওয়া দাওয়া করে নিলাম, এই একটু আগেই 10:30 নাগাদ খাওয়া দাওয়া করলাম। তো সকালের টিফিন, এখন দুপুরের রান্নাটা করে নেব। তো আজ একটু তাড়াতাড়ি করব, কারণ বাবারও কাজ আছে। শ্মশানের যে দায়িত্ব বাবার কাছে আছে, সেই শ্মশানে আজ অনুষ্ঠান রয়েছে। তো সেই জন্য বাবার তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, খেয়ে দিয়ে যাবে আর কি। আর আমরাও চলে যাব। তো অনেক দিন এই বাড়িতে ছিলাম, 20 দিন তো হয়ে গেছে। তো 20 দিন পর যাব ওই বাড়িতে। মাঝে 2-1 দিন ওই বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। তো আজ একেবারেই যাব। তো যাতায়াত তো লেগেই থাকবে, তাই না? এখানে আর কে আছে বলো, আমরা তো 2 বোন, তো এখানে প্রায়ই আমাদের আসতে হয়। তো আমি না যাই, এখন তাড়াতাড়ি রান্নাটা করব। আর সমুর না কালকের যা অবস্থা হয়েছে কি বলবো, পা একদম কেটে চেলা করে দিয়েছে। কোথাও কিছু নয়, ছুটে ছুটে আসতে আসতে মানে চিৎকার করে করে আসছে, দিদা জল পড়ছে, মোটর থেকে জল পড়ছে, মানে উপচে পড়ছে, ওটাকেই বলতে আসছে ছুটে। তো ঘরের মধ্যে না একটা কোণাতে মানে একটু জায়গায় জল পড়েছিল, ওখানেই পাটা স্লিপ খেয়েছে, খেয়ে মানে পাটা লেগেছে একেবারে দেয়ালে, আর কেটে গেছে, অনেকটাই কেটে গেছে জানো তো। ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে। ওর বাপি তো গিয়েছিল শুভকে দিতে, তো এসে দেখছে এই রকম অবস্থা। তো ওকে নিয়ে তাড়াতাড়ি করে আবার ডাক্তারখানায় গেল, গিয়ে ওষুধ টষুধ মানে নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আর বক বক করবো না, যাই। হ্যাঁ, সমু ওপরে ওই খেলছে, ওই এসেছে ছেলেটা পাশের বাড়ির ওই কাকিমার নাতি, ওর সঙ্গেই খেলছে। তো চলো। তো আজ চিকেন হবে, তোমরা তো দেখলেই। আমি না কাঠের উনুনেই করবো আজ রান্না। আজকে চলে যাব কাঠের উনুনেই রান্না টান্না করেই যাব। তো একজন কাঠ কাটতে বসে গেছে, এই কাঠগুলো কাটবে আজকে সব। আমি কাঠের উনুনেই মাংস করতে বসে গেছি। তো বন্ধুরা, বললাম না আগের ভিডিওতে কী যে নেশা লেগেছে, সত্যি কাঠের উনুন তো আর পাবো না, আজকেই আমি করে নিচ্ছি শেষ। তো এই মরশুমে মানে এই শীতে এই হয়তো আমি শেষবারের মতনই করছি এই কাঠের উনুনে রান্না।
আবার কবে আসবো? আসলে অবশ্যই কাঠের উনুনে করবো আমি। আরে ও, সামনেই তো পৌষ পার্বণ, হয়তোবা তখন আমি 2-1 দিনের জন্য এখানে আসবো। তো তখন যদি আমি করি তো অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করেই নিই। আহা, কি যে রূপ বন্ধুরা, কখন যে খাবো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে তো আর শেয়ার করলামই না, আর বাবা মায়ের রান্নার ড্রেসটা পরে মনটা খারাপ করে চললাম শ্বশুর বাড়ি, মানে আমার নিজের বাড়ি। তো চলো বন্ধুরা আমার সঙ্গে। বন্ধুরা বাড়িতে এলাম জাস্ট, আর এখন বিছানায় বসে আছি, আর এখন বাজে না 2:30। তো কি তাড়াতাড়ি চলে এলাম বলো, যাওয়ার সময় তারা, আসার সময়ও তারা। সমুর জন্যই আরও বিশেষ করে তাড়াতাড়ি আসতে হলো। না ও কি করবে, ঘুড়ি ওড়াবে। সেই 2 দিন তো উড়িয়ে গিয়েছিল, তো আজ চলে আসবে যেহেতু, বলল যে মা আমি তাড়াতাড়ি গিয়ে একটু ঘুড়ি ওড়াবো, কাল থেকে আবার স্কুল যেতে হবে। তো ওর কথা মতোই মানে খেয়ে দেই, মানে একটু রেস্ট করিনি, একদম চলে এলাম। আর দেখো যেদিনে করে চলে আসি না, বসে থাকতেও ভালো লাগে না, বা একটু শুতে বসতে ইচ্ছা করে না। বসে পড়লেই যেন গাফিলতি, মানে আসতে ইচ্ছা করবে না। বাপের বাড়ি বলে কথা, তাই না? তো বাপের বাড়িতে গেলে সকলেরই এরকম হয়, আমার মনে হয়, তাই না? তো চলো বন্ধুরা, এখন আমি একটু কাজ বাজ সেরে নিই। জানোই তো এতদিন ছিলাম না, কি অবস্থা ঘর বাড়ির। তো বিছানার চাদর পাল্টাবো, ওপর নিচ। মিনাদিকে বলা হয়ে গেছে, মিনাদি আসবে এক্ষুনি, মিনাদি একটু সেরে দিয়ে যাবে, ঘর বাড়িগুলো একটু ঝাড়া মোছা করে দিয়ে যাবে। এখন অনেকটা সময় পর, এখন প্রায় রাত 7:30, আমি চলে এসেছি সেই কঠিন কাজটা করতে। এটা আমার দায়িত্বে পড়েছে, জানো তো। তো এই কাজটাই মানে সংসারের সমস্ত কাজগুলোর মধ্যে এটাই আমার সবচেয়ে কঠিন লাগে। তো সত্যি বন্ধুরা, কেউ যদি আমাকে এইভাবে বিছানা করে আমাকে দেয় না, তার পরিবর্তে আমি যে কোনো কাজ করতে রাজি আছি। বুঝতেই পারছো কতটা কঠিন লাগে আমার কাছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমাকেই করতে হবে। সব সময় কে করে দেবে? সমুর বাপি মাঝে মাঝে করে, তো সব সময় তো বলা যায় না। আসলে আমি যখন বিছানাটা গোছাই না, খুব নিখুঁতভাবে করতে চাই, চারিদিকটা গুজে দিতে চাই ভালোভাবে, যাতে না সরে আসে। তো সেই জন্যই আমার হয়তো কষ্টটা বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, সকলেই তোমরা করো, আমার এটা বলার কিছুই নেই যদিও, কিন্তু আমার যেটা মনের কথা আর কি, তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো চলো, বিছানা তো গোছানো হয়েই গেল, এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেব মোটামুটি হয়েছে না। এখন বাজে রাত 8:40, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিনার। মা পাঠিয়েছে কিন্তু সব, ভাত, এটা রুটি, আর এটা মাংসের ঝোল। আর মা আরও কি কি পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি চলো। ওই কুমড়োটা দিয়েছে, কাঁচা কলা দিয়েছে, আমড়া আমি কয়েকটা নিয়ে এসেছি খাবো বলে, ডাল, পেঁপেটা দিয়েছে, পুঁই ভিটুলি দিয়েছে, আর কাঁচা টমেটো দিয়েছে। আর এদিকে সমুর বাপিও কিছু বাজার নিয়ে এসেছে, আমাদের তো একদমই বাজার ছিল না। তো সমুর বাপি বিকেলে গিয়েছিল বাজারে, তো নিয়ে এসেছে ওলকপি, ফুলকপি, আর এই ব্যাগের মধ্যে রয়েছে বিনস, টমেটো আর মিষ্টি আলু, আর এদিকে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে। তো এগুলো নিয়ে এসেছে বাজার থেকে। তো দেখো এখন সবজির মেলা বসেছে। আর এখন আমি ওপরে চলে যাচ্ছি, সমু পড়তে বসেছে। সমু কিন্তু আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল যে মা এসো, আমি পড়ছি, আমার নতুন বই দেখবে না। তা আমি তো বই দেখেইছি। আর হ্যাঁ দেখো, সমুর পা এই কাটা দেখেছে তো, বেঁধে দিয়েছে ওর বাপি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব।
তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট বন্ধুরা।